গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ইডলি বানাবো। এই দেখো আমি বিউলির ডাল আর ইডলি বানানোর চাল আমি রাত্রিরে ভালো করে ভিজিয়ে রেখেছি। সকালে এটাকে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবে। খুব অল্প জল দিয়ে পেস্ট করবে, যতটা না দিলে নয় ততটা। বেশি জল দিয়ে পেস্ট করবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ইডলিতে একটু গাঢ় গাঢ় ব্যাটারই ভালো লাগে। এই দেখো আমার ব্যাটারটা, এটা একটু বেশি গাঢ়। আমি এতে একটু অল্প জল অ্যাড করে নেব। থিকনেসটা একটু মানে বেশি পাতলাও হবে না, মিডিয়াম হবে। অল্প একটু লবণ অ্যাড করে নেবো ওতে, আর একটু খাবার সোডা দিয়ে পাতলা করে নিয়েছি। এবার আমি বাদামটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এটাকে দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি বাদামের মধ্যে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ, অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আমি ইডলির সাথে বাদামের চাটনিটা আমার খুব ভালো লাগে। এবার এটাকে পেস্ট করে নিলাম। তোমরা চাইলে নারিকেলের চাটনি, ধনেপাতার চাটনি অ্যাড করতে পারো। এইবার দেখো আমি ব্যাটারটাকে এই যে পাতলা করে রেখেছি, দেখো তোমরা একটু নুন আর একটু খাবার সোডা দিলেই ব্যাটারটা এরকম হয়ে যাবে। খাবার সোডা দিলে কী হয়, ইডলিগুলো ভালো ফোলে, খুব অল্প দিতে হয়। এইবার দেখো আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, নিচে কড়াইতে জল দিয়ে ওপরে অল্প অল্প করে তেল মাখিয়ে রেখেছি। এটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি এবার তরকাটা লাগিয়ে নেব। কড়াই গরম করে তেল দিয়েছি অল্প একটু, দিয়ে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু সর্ষে, কারি পাতা থাকলে কারি পাতা দিলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, তোমাদের কাছে থাকলে তোমরা তরকা লাগানোর সময় দিতে পারো। এই ফোড়নটা আমি দিয়ে দিলাম বাদামের চাটনির উপরে। আর চাটনির সাথে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অল্প একটু চিনি অ্যাড করতে পারো। আমার চিনিটা ঠিক ভালো লাগে না, নর্মাল বাদামের চাটনিটাই বেশি ভালো লাগে। যার যেরকম ভালো লাগে একটু জল দিয়ে পাতলা করে নেবে তোমরা। এই দেখো আমার চাটনিটা রেডি। নারকেল চাটনিটা একটু মানে একটু নারকেলের করো, অনেক ঝামেলা। এটা কোনো ঝামেলা নেই, ফটাফট হয়ে যায়। এইবার দেখো আমি ব্যাটারটা গুলে রেখেছিলাম, আমার ইডলিগুলো কি সুন্দর ফুলেছে দেখো, কি ভালো লাগছে না বলো? আমি সাজিয়েছি দেখো, আমি আরেকবার করে তোমাদের দেখাচ্ছি। এইবার আমার ইডলিটা আমি এরকম খাড়ি কড়াইতে তেল লাগিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুটো 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 হয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। তার মানে এটা ভেতরেও কাঁচা নেই। ফুটো ফুটো হলে তোমরা তখনই বুঝতে পারবে। আর না বুঝতে পারলে একটা ছুরি বা চামচের সাহায্যে ভেতরে দিয়ে দেখে নেবে যে জিনিসটা হয়েছে কি না। দেখো কি সুন্দর ফুলেছে। আমি এটা গুজরাটে এসেই শিখেছি বান্ধবীদের কাছ থেকে। আমার তো খুব ভালো লাগে ইডলি আর ধোসা, দুটোই আমার ফেভারিট। আমার আগে মনে আছে ইডলি খাওয়ার জন্য আমি বড় বাজার চলে যেতাম, এখন তো সব জায়গাতেই পাওয়া যায়। এই দেখো ইডলিটা একটু ঠান্ডা করে তুললে না সাইডটা এরকম হয় না। আমি ফটাফট তুলেছি দেখানোর জন্য। দেখো আমি ভেতরটা ভেঙেও দেখাচ্ছি, পুরোটা হয়েছে, কি সুন্দরভাবে হয়েছে দেখো। দেখো একটুও কাঁচা নেই। তোমরাও বানাও আর বাড়িতে খাও, আর আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। দেখো হেভি টেস্টি।